সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও আসলাম সবার কাছে, দেখছি গিটার হাতে নিয়ে বসে আছে। আসলে কি বলবো, গিটার না দোতারা। দোতারা না, ও যাই, সরি, গিটার বলে ফেলছি। আসলে কি, কন্টেন্ট করতে করতে আমি নিজেই চক্কর খেয়ে গেছি। দোতারা নিয়ে বসে আছে। দোতারা সুর, বাংলা সুর আসলে সবার মনে ভালো লাগে। তো যাই হোক, তুমি কি বাজাতে দিতে পারো শোভা? না ভাইয়া, ট্রাই। এটা বাজাতে অনেক দক্ষ, মানে ব্রেনটের দরকার হয়, হয়তো বা অতটুকু ব্রেনটা আমার নাই। জাস্ট অভিজ্ঞতার দরকার। অনেক সাধনার হ্যাঁ, দরকার এই জিনিসটা বাজাতে। তো যাই হোক, ভালো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে তোমার কাছে আসলাম যে কারণে, আগের একটা কন্টেন্ট নিয়েছিলাম, দর্শকদের উপহার দিয়েছি, সব তোমার বিষয়ে জানছে। বাট আরেকটা প্রশ্ন আমাদের দর্শকের মনে, সবার মনে, সবার হয়ে আমি তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা, যে আসলে মানে তুমি আর বিপ্লব কিন্তু সবার কলিজার টুকরা। আমাদের প্রত্যেকটা মিডিয়া, আমাদের প্রত্যেকটা দর্শক যারা আছে, সবাই কিন্তু মানে এত এত পরিমাণে ভালোবাসে, কল্পনাও করা যায় না। তো যাই হোক, এই কলিজার টুকরার মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি কি হয়েছে, বা কোনো এমন কিছু হয়েছে যাতে কলিজার টুকরা আলাদা হয়ে যাচ্ছে, এমন কিছু? ভাইয়া, আসলে কিছু সামনে থেকে না দেখে আমাদের বিচার করা আসলে উচিত না। এটা মানে খুবই খারাপ লাগার মানে কাজ করে আমাদের, যখন দর্শকরা না বোঝে, আমাদের মানে অনেক সময় ভুল বুঝে। এই সময়টা আমাদের অনেক খারাপ লাগা কাজ করে। কারণ কি, আমি হয়তো বা বিপ্লবের সাথে কাজ করি, আমরা ফ্রেন্ডলি, আমরা দুইজন বন্ধু। তার মানে এই না যে আমরা কিন্তু বিয়ে করি নাই দুইজনকে, যে মানে সবসময় একসাথেই থাকবো, মানে এক চ্যানেলে যখন ও থাকবে তখনই আমি থাকবো, এরকম কিন্তু প্রতিশ্রুতি নাই। মানে চ্যানেল মালিক একটা, আপনাকে দিয়েই আমি ধরি। আপনি এখন যদি আমাকে আজকে আনছেন, আমাকে বিপ্লবকে, নাইমা আপুকে এবং রনি ভাইয়াকে, আমাদের মানে মধ্যে এই তিনজনকে ধরেন আনলেন, বিপ্লবকে আনলেন না, তখন কিন্তু আমার কিছু করার ছিল না। কিংবা বিপ্লবকে আনলেন, নাইমা আপুকে আনলেন, ওরা দুইজন ডুয়েট গান করলো, কিন্তু আমি নাই, এখানে কিন্তু বিপ্লবেরও কিছু করার নেই।